আপনাদের এই খিলপাড়ায় অবস্থিত দারুল আমান হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা। এখন এতিমখানা মাদ্রাসা বা কওমি মাদ্রাসায় পড়লে বা পড়াইলে কতটুকু লাভ, কি লাভ বলতে গেলে অনেক সময় লাগবে, প্রয়োজন হবে, কিন্তু আমাদের হাতে সময় নেই। শুধু দুই একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো এই কওমি মাদ্রাসায় পড়াশোনা করাইলে কি হয়? আমরা জানি আমাদের সন্তানেরা আমাদের কলিজার টুকরা, ঠিক না ঠিক? আমাদের সন্তানেরা আমাদের কলিজার টুকরা। কাহারও যদি কলিজা নষ্ট হয়ে যায় তাহলে তার পুরা বডিটাই কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে আমাদের সন্তানেরা যদি নষ্ট হয়ে যায় তাহলে সে শুধু নষ্ট হয়ে যায় তাই নয়, তার দ্বারা শুধু ফ্যামিলি নষ্ট হবে তাই নয়, এই সন্তান দ্বারা পুরা এলাকা এবং পুরা দেশ বরবাদ এবং নষ্ট হয়ে যায়, ঠিক না ঠিক? কারণ কি? কারণ আপনার সন্তানকে যদি এই মাদ্রাসায় পড়াশোনা না করান তাহলে এই সন্তান সুদ খাবে, ঘুষ খাবে, মানুষের হক মারবে। এই জন্য নিজেও তার নিজের জীবনটাকেও বরবাদ করে ফেলবে, আখিরাতের জীবনটাকেও বরবাদ করে ফেলবে। ফ্যামিলির মধ্যেও একটা অস্থিরতা সৃষ্টি হবে, হয় না? হয় না? হয়। কেন? একমাত্র কারণ হলো তাদেরকে ইসলামী শিক্ষা এবং কোরআনী শিক্ষা না দেওয়ার কারণে, ঠিক না ঠিক? এই কোরআন হাফিজি কোরআন এতিমখানা মাদ্রাসায় যদি আমাদের ছেলেদেরকে পড়ায় তাহলে কি উপকার হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমরা তো মনে করি আমার ছেলেকে ডাক্তার বানাইছি, কত উত্তম কাজ করেছি। আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছি, কত উত্তম কাজ করেছি, কত ভালো কাজ করেছি। এমনকি মানুষকে দেখা যায়, শোনা যায় যে তার ছেলে বড় ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এই সেই। সে মানুষের সাথে গর্ব করে বলতে থাকে যে আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে এত টাকা বেতন পা, আমার ছেলে এই সেই হয়েছে। আসলে মূলত সম্মানিত ভাইয়েরা, এটার মধ্যে মূল্যবান নয়, এটাই মূল্যায়ন নয়, এটাই ভালো নয়, এটাই উত্তম না। উত্তম হলো ওই ব্যক্তি যে রিকশাওয়ালার ছেলেটা এই হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করে, কোরআন পড়ে এবং কোরআন পড়ে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এক কবি বলেন, जिन लोगों के औलाद हुए हाफिज कुरान मैदान महशर में ओ जन्नत को ले जाएगा। दसने किया हर हरफ में मिलता है मुसलमान, दसने किया हर हरफ में पाता है मुसलमान। এই জন্য কবি বলেন, ইয়া কাবিলে রশক হে হর হামিলে কুরআন, যে ওই ব্যক্তির তো সবচেয়ে বেশি উত্তম, ওই ছেলেটাই তো সবচেয়ে বেশি উত্তম, ওই ছাত্র এবং ওই ছেলেটার পিতা মাতাই তো সবচেয়ে বেশি উত্তম যার ছেলেটা কোরআন পড়ে, যার ছেলেটা মাদ্রাসায় পড়ে। কি নেকিটা কি? বাংলা পড়াইছেন, ইংরেজি পড়াইছেন, ভূগোল পড়াইছেন, সবকিছু পড়াইছেন, 100 হরফ যদি পড়ে একটা সওয়াব পাইবেন না। কিন্তু আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হাদিস শরীফে আছে, কোন ব্যক্তি যদি একটা অক্ষর তিলাওয়াত করে, একটা অক্ষর পড়ে, একটা অক্ষরের বদলা আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনাকে দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে, মৌতের সময়ও কাজে আসবে, সব সময় কাজে আসবে। এই কওমি মাদ্রাসায় যদি আমরা পড়াশোনা করাই, এই এতিমখানা মাদ্রাসায় যদি আমার ছেলেটাকে পড়াশোনা করাই, হতভাগা তো ওই ব্যক্তি যে ব্যক্তির 2টা 5টা 10টা সন্তান রয়েছে, তার মৃত্যুর পরে তার জানাজার নামাজটা পড়াইতে পারে না, ওই ব্যক্তির মতো কপাল পোড়ায় পৃথিবীর জগতে আর কেউ হতে পারে না।
সৌভাগ্যবান তো ওই ব্যক্তি যার মাত্র একটি সন্তান রয়েছে, সেই সন্তানটাকেও সে হাফেজে কোরআন বানাইছে এবং কি সে কোরআনওয়ালা বানাইছে এবং আলেম বানাইছে। মৃত্যুর সাথে সাথে মৃত্যুর সাথে সাথে তার বাপকে সে গোসল দিয়ে কাফন দাফন পড়াইয়া জানাজার নামাজটা পড়াইয়া বিদায় দিতে পারলো। ওই পিতাই হলো সবচেয়ে উত্তম পিতা। তাহলে আমরা সন্তান যদি 5 জন থাকে, ইঞ্জিনিয়ার বানাইলাম, কত কিছু বানাইলাম, কিন্তু আমার জানাজার নামাজটা পড়াইতে পারলো না, তাহলে আমার জীবনটা কি সার্থক হলো? সার্থক হয়েছে? সার্থক হয় না। কোই আতা হ্যায় কোই যাতা হ্যায়, কবি বলেন कोई आता है कोई जाता है महफिल का रंग वही है, कोई आता है कोई जाता है महफिल का रंग वही है। এই জন্য এক কবি বলেন কেউ আসে কেউ যা, মাহফিলের রং এটাই থাকে, এইভাবেই থাকে। সাকি কি নওয়াজিশ জারি হ্যায় মেহমান বদলতে রহতে হ্যায়। যিনি আল্লাহ রিজিক দাতা তো সবসময় রিজিক দিতেছেন, কিন্তু মেহমান পরিবর্তন হইতেছে। আমার দাদা ছিল আজকে নাই, পিতা ছিল আজকে নাই, আমি আছি কালকে থাকবো না, আমার সন্তান আছে পরশুদিন থাকবে না, এটাই তো আমাদের পরিবর্তন। मौत जिस दिन आ गई दुनिया की दौलत किया हुई, मौत जिस दिन आ गई दुनिया की दौलत किया हुई, रूह तन से मुर गई मुर्दा की हालत किया हुई। এই জন্য এক কবি বলেন যে যখন তোমার মৃত্যু চলে আসবে তখন তোমার কি অবস্থা হবে? দুনিয়ার ধন দৌলত, ছেলে মেয়ে, গাড়ি ঘোড়া, বাড়ি, নারী, কোনো কিছুই কাজে আসবে না। কাজে আসবে তোমার সেই সন্তান, যেই সন্তানটাকে তুমি হাফিজিয়া মাদ্রাসায় পড়াইয়া, কওমি মাদ্রাসায় পড়াইয়া কোরআন পড়নেওয়ালা বানাইছ। তখন সেই সন্তান তোমার জন্য যখন দোয়া করবে, যখন সে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া তোমার জন্য দোয়া করবে, চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে, তোমার গুনাহগুলো মাফ করতে আল্লাহ তাআলা দেরি করবেন না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজে কোরআন বানানো দরকার। যার 4টা 5টা 6 জন সন্তান আছে, কমপক্ষে একটা সন্তানকে হলেও কোরআনের হাফেজ এবং কি মাদ্রাসায় শিক্ষিত করা প্রত্যেকের জন্যই জরুরি। যদি আমরা না করি তাহলে আমাদের মতো হতভাগা এই পৃথিবীর জগতে আর কেউ হতে পারে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, সময়ও আমাদের হাতে কম। আমরা সবাই আশেপাশে যাদের কান পর্যন্ত আমার এই আওয়াজ পৌঁছতেছে, আমরা সকলে দুনিয়াটাকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে আমরা প্রাধান্য দেই। শুধু একটা ঘটনা বলে শেষ করব যে আমরা আমাদের সন্তানদেরকে কেন পড়াবো। ইন্ডিয়ায় একজন বাদশাহ ছিলেন, বাদশাহ শাহজাহান, নাম শুনছেন আপনারা সবাই। আমি যখন ইন্ডিয়ায় ছিলাম 2013 সালে, তখন ওনার মাজার আমরা জিয়ারত করছি। লালকেল্লার ভিতরে আবার একটা মসজিদ আছে, ওই মসজিদে ওনার বাবা বানাইছেন। ওনার বাবার নাম হলো জাহাঙ্গীর। কি নাম? জাহাঙ্গীর। কথাটা শুনেন, এই ঘটনাটা বলেই শেষ করে দিব। তো জাহাঙ্গীর তিনার সন্তান হলো শাহজাহান। শাহজাহানের আবার কয়েকজন সন্তান ছিল, তার মধ্য থেকে একজন সন্তান হলো আওরঙ্গজেব। নাম কি? আওরঙ্গজেব। তো বাদশাহ শাহজাহান তিনি তো ওনার সবাই ধার্মিক ছিল। আগের বাদশারা তো ধার্মিক থাকতো, এখনকার বাদশারা না, দুনিয়ার পিছনে পড়ে মানুষের গরিবদের ধন সম্পদ লুটপাট করে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে গজব আসে, দুনিয়াতে থাকতে পারে না, দুনিয়াতে যদিও থাকে ইজ্জতের সাথে থাকতে পারে না। এই জন্য কোনো ব্যক্তি যদি তার সন্তানকে কওমি মাদ্রাসায় পড়া, তাহলে নিশ্চিতভাবে খোদার কসম করে বলতে পারি, তাহলে এই বাংলাদেশটা সারা পৃথিবীতে কোনো মানুষ দুর্নীতি করবে না। ঠিক না ঠিক? কারণ দুর্নীতি করে তারাই যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে। হে মানুষ, তোমরা জেনে রাখো, যারা তোমরা অহংকার করো, গর্ব করো আমার সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, তোমার সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার কারণে মানুষের ধন সম্পদ আত্মসাৎ করে হারাম পন্থায় ধন সম্পদ কামাই করে। ঠিক না ঠিক? ছিল শাহজাহান। তো শাহজাহানের ছেলের নাম ছিল আওরঙ্গজেব। তো তিনি তার সন্তানরাকে
কোরআনের হাফেজ বানানোর জন্য একজনের হাতে, একজন হুজুরের হাতে উঠাইয়া দিচ্ছেন, আলেমের হাতে। যখন উঠাইয়া দিচ্ছেন, অল্প কয়েকদিনের মধ্যেই তিনি হাফেজে কোরআন হয়ে গেলেন। শাহজাহানের ছেলে, এই কিতাবে আসছে 7 বছরের বয়স যখন পূর্ণ হলো, সে হাফেজ হইয়া বাসায় চলে আসছে। এখন তার দাদা কিন্তু আবার বাদশাহ, তখনকার আমলে সে বাদশাহ। তার দাদার নাম কি? জাহাঙ্গীর। দাদার নাম কি? জাহাঙ্গীর। যখন সে হাফেজ হয়ে আসলো, বাবার কাছে বলল যে সুসংবাদ। তখন শাহজাহান সাহেবকে বলল, বাবা আমি তো আজকে হাফেজে কোরআন হয়ে এসেছি। তখন ওনার বাবা বললেন, ঠিক আছে তোমার দাদার কাছে একটু যাও, যা সুসংবাদটা বলে দাও, তাহলে উনি খুশি হবেন, তোমাকে হয়তো গিফট দিবেন। তখন যায় দেখে ওনার দাদা জাহাঙ্গীর সাহেব উনি রাজদরবারে নিয়ে মিটিং করতেছেন। মিটিং করার পরে এই মুহূর্তে সে যায় ঢুকলো। ঢুকার পরে কানে কানে যায় বলতেছে, দাদা আমি আজকে হাফেজে কোরআন হয়ে এসেছি, আমার বাবার কাছে বলেছি, বাবা অনেক খুশি হয়েছে, আমি আপনার কাছেও বলতেছি। তখন তার দাদা খুশি হওয়ার কথা না? কি করেন আপনারা? শুনলে খুশি হইবেন না? উনি খুশি হন নাই। খুশি না হয়ে তেরা চোখে তার দিকে তাকায় রইল। সে ভয় পায়ে চলে আসলো। তার বাবা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তোমার দাদা কি দিছে তোমাকে? কি উপহার দিছে, কি গিফট দিছে? আমাকে কিছুই দেয় নাই। এইভাবে তাকায় রয়েছে। লম্বা ঘটনা সংক্ষেপ করতেছি। তখন তার বাবা শাহজাহান আবার গেল তার বাবার কাছে, যাই বলল, বাবা একটু আপনি রাজদরবারের কাজটা সেরে স্থগিত রেখে আপনি একটু খাস কামরায় আসেন। খাস কামরায় যাওয়ার পরে বললো, আমার ছেলে আপনার কাছে আসছিল। হ্যাঁ আসছিল। এমন এমন করছেন? হ্যাঁ করছি। কেন করলেন? দেখেন কি মানে আগের জামানার বাচ্চারা কি করতো। তখন শাহজাহান সাহেবের এই প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর সাহেব বললেন যে এটা তো তোমার সুসংবাদ, এটা তো আমার সুসংবাদ না। আমার মতো কপাল পোড়ায় পৃথিবীর জগতে আর কেউ নাই। ভারতবর্ষ শাসন করি আমি শাসন করা সত্ত্বেও আমি আজকে কপাল পোড়া, কারণ আমার সন্তানদেরকে হাফেজে কোরআন বানাইতে পারলাম না। তুমি তো সৌভাগ্যবান, তুমি তোমার ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছো। এই কথা যখন বললো, তখন শাহজাহান সাহেব তিনি ওই দিনই ঘর থেকে বের হয়ে গেছে হাফেজে কোরআন হওয়ার জন্য। এদিকে তার বাবা জাহাঙ্গীর সাহেব অসুস্থ, আসতে দেরি হইতেছে। কিভাবে দেরি হইতেছে? কারণ কি অনেকবার খবর দেওয়ার পরে আসলো। আসার পরে বলল, বাবা আপনি আমাকে মাফ করবেন, আমি শুনছি আগে আপনি অসুস্থ হয়েছেন, আরো আগে আসার দরকার ছিল, কিন্তু আমার কয়েকটা পারা বাদ ছিল, এখনো মুখস্থ হয় নাই, এই জন্য আসি নাই। আজকে এই মাত্র শেষ সবকটা শুনাইয়া হাফেজে কোরআন হয়ে আজকে আপনার দরবারে এসেছি। তখন তার বাবা চিৎকার দিয়ে বলল, তাহলে সৌভাগ্যবান হলাম আমি, কারণ আমার শেষ বয়সে মৃত্যুর আগ মুহূর্তে আমার ছেলে শাহজাহান হাফেজে কোরআন হয়ে এসেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলের সন্তানদেরকে হাফেজে কোরআন হওয়ার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।